আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখঘাট সিলেট। বিস্তারিত জানতে যে কোনো সার্চ ইঞ্জিনে আপনি ডক্টর মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব বাচ্চাদের ক্যান্সার নিয়ে। বাচ্চাদের ক্যান্সার এর লক্ষণ কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে বাচ্চাদের ক্যান্সার হয়েছে, লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার হয়েছে। বাচ্চাদের ব্লাড ক্যান্সারের কতগুলো আগাম লক্ষণ আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই লক্ষণগুলোর সাথে যদি মিলে যায় তাহলে কাল বিলম্ব না করে অতি দ্রুত একজন অনকোলজিস্টের সাথে সাক্ষাৎ করবেন। বিশেষ করে এটা পেডিয়াট্রিক অনকোলজিস্টের সাথে সাক্ষাৎ করলে অতি উত্তম হবে। জি, এখন প্রায়ই দেখা যায় যে বাচ্চাদের রক্তের ক্যান্সার, ব্লাড ক্যান্সার তথা অ্যাকিউট লিউকোমিয়া, এই অ্যাকিউট লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার সচরাচর দেখা যায়। বিভিন্ন হসপিটালে গেলে, বিভিন্ন ক্লিনিকে গেলে সেখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট শিশুরা কাতরাচ্ছে, লিউকোমিয়ায় আক্রান্ত, তাদের ব্লাডে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। এর লক্ষণটা কি? লক্ষণ অনেক আগেই প্রকাশ পায়। লক্ষণগুলোর ভিতরে প্রধান লক্ষণ হলো অনেক দিন যাবৎ জ্বর। আপনি এলাকার ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার কিছু পরীক্ষাও করিয়েছে, হয়তো TCDCSBHR অর্থাৎ যেটা আমরা সিবিসি বলি, এই সিবিটি টেস্ট দিছে, এখানে কিছু একটু খারাপ পাওয়াও গেছে হয়তো বা, কিন্তু ডাক্তার ধরতে পারে না যে তার লিউকোমিয়া। এই ব্লাড ক্যান্সার ধরতে না পারার কারণে ডক্টরে বেশ কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, আরও আনুষঙ্গিক কিছু ওষুধ দিয়ে দিয়েছে জ্বর কমানোর জন্য, কিন্তু জ্বর তো কমছে না। ডে বাই ডে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ব্লাডের হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে। এমতো অবস্থায় কি করলেন? আপনি বড় মাপের একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন। একজন ধরেন উনি অধ্যাপক, পেডিয়াট্রিক স্পেশালিস্ট, তার কাছে নিয়ে গেলেন। উনিও এরকমের কিছু পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে না, মোটামুটি নর্মাল আছে। তখন উনিও দেখলো যে না, আগের ডক্টরে যে অ্যান্টিবায়োটিক দিয়েছে তার থেকে আমি আর এক স্টেপ উপরের অ্যান্টিবায়োটিকটা দেই। হয়তো সে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন সেফালোস্পুরিন দিল, উনি থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন সেফালোস্পুরিন দিল, বা অথবা কুইনোলোন ডেরিভেটিভ ড্রাগ দিয়ে দিল। কিন্তু দেখা গেল এতে হিতে আরও বিপরীত হলো। রোগীর রক্তের লিউকোমিয়ার যে প্রতিক্রিয়া, তাতে দেখা গেল, অর্থাৎ ব্লাড ক্যান্সারের প্রতিক্রিয়ায় দেখা গেল যে তার শরীরে রক্তের চাকা চাকা, আর মুখ দিয়ে বমি করতেছে, তাতেও রক্ত যাচ্ছে, পায়খানা রাস্তা দিয়ে সেখান দিয়েও রক্ত যাচ্ছে, নাক দিয়ে রক্ত যাচ্ছে, পেশাব করতে গেলে পেশাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, শরীরে চাকা চাকা হয়ে ফুলে আছে, বিভিন্ন জয়েন্টে প্রচণ্ড ব্যথা। এরকমের যদি আপনি কোনো রকমের উপলব্ধি করতে পারেন, কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব বাচ্চাটাকে একজন অনকোলজিস্টের কাছে নিয়ে যাবেন। অন্য কোথাও আর রেফার করার দরকার নাই, অন্য কোথাও নিয়ে যাওয়ার দরকার নাই, সরাসরি একজন অনকোলজিস্টের কাছে নিয়ে যাবেন। উনি যদি পেডিয়াট্রিক অনকোলজিস্ট হয় তাই আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য আরও অতি উত্তম। উনি অত্যন্ত যত্ন সহকারে দেখবে,
উনি ব্লাড ক্যান্সারের আরও বেশ কিছু খুঁটিনাটি কিছু পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো করে কনফার্ম হবে, কনফার্ম হয়ে উনি ওনার মতন করে চিকিৎসা চালাবে। এতে কি হবে, বাচ্চা অনেকটা সুস্থ হয়ে যাবে। তো লিউকেমিয়া হলে বা ব্লাড ক্যান্সার হলে ঘাবড়িয়ে যাবেন না, ভয়ের কোনো কারণ নাই। আগে এর চিকিৎসা ছিল না, এখন এর চিকিৎসা আছে। চিকিৎসা করালে যথাসময়ে আগে ভাগে চিকিৎসা করালে দেখা যাবে যে অনেক রিলিফ হয়ে গেছে। তবে এই বাচ্চাদেরকে এই ব্লাড ক্যান্সার হলে তাকে কিন্তু শরীর দুর্বল, কিন্তু কোনো ফল খেতে দেওয়া যাবে না। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তথ্যটা দিয়েছে, তাই এই লেটেস্ট তথ্যটা আপনাদেরকে দিলাম। বাচ্চাদেরকে কোনো রকমের কোনো ফল খাওয়ানো যাবে না। একটা পর্যায়ে গিয়ে যদি ডক্টর মনে করেন তাহলে পাতলা আবরণযুক্ত কিছু ফল বাচ্চাটাকে খেতে দিতে পারে, যেমন আপেল, আঙুর এগুলো। কিন্তু যেগুলোর ছোবড়া মোটা এগুলো বাচ্চাদেরকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে যে শক্ত কোনো ছোবড়াযুক্ত কোনো ফল বাচ্চাদেরকে খেতে দেওয়া যাবে না। তো অবস্থার উন্নতি ঘটলে আস্তে আস্তে করে তাকে অনেক কিছুই করা যাবে, কিন্তু প্রারম্ভিক পর্যায়ে বাচ্চাকে ডক্টরের বা একজন ভালো মানের নিউট্রোলজিস্ট, ডায়েটিশিয়ানের অনুমতি ছাড়া তাকে খাদ্য আপনি ইচ্ছা মতন তাকে খাবার দাবার দিতে পারবেন না। কারণ তার খাবারে বেশ কিছু বিধিনিষেধ আছে। তার যে খাবারের যে একটা রুটিন, ওই রুটিনটা আপনাকে ফলো করতে হবে। সর্বোপরি কথা হলো, ব্লাড ক্যান্সার বাচ্চাদের অথবা লিউকেমিয়া, এই লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য যদি আপনি চিকিৎসা করান। থ্যাংক ইউ অল।